আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টা। সেই 12টা বাজে বাসা থেকে বের হব নিয়ত করতে করতে 4টা বাজায় ফেলছি। এখন আছি হচ্ছে তেজগাঁ 7 রাস্তার আগে, যাচ্ছি কাটাবন। কাটাবন কি কাজে যাচ্ছি ওইটা বলার আগে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। ওনার নাম হচ্ছে রক্সি। উনি আমার পোষা বেড়াল। ওনাকে দেখতে সাদাসিধা মনে হইলো, উনি আসলে এতটা সাদাসিধা না। উনি মানুষ দেখলে একেবারে চুপচাপ হয়ে থাকে, কিন্তু আমি যখন ওনার কাছে থাকি, মানে উনি আর আমি যখন একা থাকি, উনি আমাকে কামড়াইয়া খামসাইয়া আমার শরীরটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু একটা জিনিস ভালো, ও কামড় দিলে বা খামসি দিলে ওই দাঁত বসায় না বা নখের আঁচড় এরকমভাবে লাগে না, কারণ ওর নখ সবসময় আমি কেটে রাখি। আর ও কামড় যখন দেয় একটু আস্তে ধীরেই দেয়, যাতে না কেটে যায়। আর ওকে আনার পরে থেকে আমি শুধুমাত্র চিকেন মন আছোটা চিন্তা করা যায়। এবার দিয়ে জায়গা আছে, ইচ্ছা করে গাড়িটারে ঘুরে ওরা রাস্তাটা অফ করে দিচ্ছে। এ হচ্ছে সরকারি গাড়িগুলোর কামকাজ। এই সরকারি কর্মচারীগুলো থেকে এদের ড্রাইভার, পিয়ন, চামচা, বাসার কাজের ছেলে, কাজের মেয়ে, এদের ব্যবসা বেশি। এদের মালিক হচ্ছে জনগণের চাকর, আর এরা নিজেদেরকে জমিদার, রাজা বাদশা মনে করে। ও যেটা বলছিলাম, রক্সি আমার কাছে আছে প্রায় 1.5 মাস। ওর বয়স এখন 3 মাস ছুঁই ছুঁই। মানে ওকে একেবারে ছোট থাকতেই আমি আনছি, কিন্তু একটু তাড়াতাড়ি বাইরের খাবার খাওয়া শিখে গেছে, মানে মায়ের দুধ ছেড়ে দিচ্ছে। এই জন্য আমার ওকে পালতে একটু কষ্ট কম হয়েছে ছোটোবেলায় আইনাও। ওকে আমি আনার পর থেকেই চিকেন খাওয়া অভ্যাস করছি। ভাতের অভ্যাস করানোর ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপে আমি অনেকের কাছ থেকে শুনছি ভাত নাকি খাওয়ানো উচিত না পার্সিয়ান ক্যাটদেরকে। তাই আর আমি রিস্ক নিতে চাই নাই, ভাত না খাওয়ায় শুধুমাত্র চিকেন খাওয়াইছি। মাঝে মাঝে মাছ দিই 1-2 দিন, কিন্তু মাছটা ও এতটা খেতে চায় না, চিকেনটা খুব লাইক করে। কিন্তু এখন প্রবলেমটা হয়েছে যে এটাই কিছুদিন ধরে ও চিকেনটাও ঠিকভাবে খাইতেছে না। মানে এক খাবার খাইতে খাইতে সম্ভবত ওর মুখের রুচি শেষ। এই জন্য খুবই দুশ্চিন্তায় আছি কয়দিন ধরে। গতকালকে একজন বুদ্ধি দিল যে ওই কাটাবনে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে বিভিন্ন রকমের ওই ক্যাট ট্রিট, আবার ক্যাট ফুড এগুলো পাওয়া যায়। ওইখান থেকে ওই ক্যাট ট্রিট নামে ছোট ছোট ওই যে প্যাকেট পাওয়া যায়, মানে এগুলা ক্যাটকে ট্রিট হিসাবে দেওয়া হয়। এগুলাই না ট্রাই করতে বলছে, মানে এগুলা ওই এই খাবারের পাশাপাশি একটু একটু করে দিয়ে অভ্যাস করতে বলছে। এগুলো খাইলে নাকি রুচি ফিরে আসে। আর ওর ক্যাট লিটারও প্রায় শেষের দিকে, তাই কাটাবন যাচ্ছি ওর জন্য ক্যাট লিটার আর ক্যাট ট্রিট আনার জন্য। তো আশা করি ক্যাট ট্রিটটা আনার পরে যাতে ওর রুচি ফিরে আসে আগের মতো। একটু শুকায়ও গেছে আগে থেকে, আর অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না। এটার কারণ কর্মব্যস্ততাও বলতে পারেন। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে একটু অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না। আশা করি এখন থেকে, আশা করি না, ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে সপ্তাহে 2-3টা ভিডিও ছাড়ার। সোজা থেকে ইউনিভার্সিটির ভিতর দিয়ে চলে যাই। অনেক দিন ধরে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকি না, কিন্তু এটার ভিতরে ঢুকতেও ভালো লাগে না। এই পোলাপাইন জটলা পাকায় রাখবো জায়গায় জায়গায়, কোনো না কোনো আন্দোলন ফান্দোলন এগুলো হইতেই থাকে। এই ঢাকা ইউনিভার্সিটিতে যেসব ছেলেমেয়েরা পড়ালেখা করে, এরা আমার মনে হয় না এখানে পড়ালেখা করতে আসে। এরা আসে আন্দোলন ফান্দোলন করে নেতা খেতা হওয়ার জন্য। ওই যে ফুল নিয়ে যাইতেছে কোন নেতারা জান দিবে, এই যে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি। এটার ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করে ফেলছে, এটার ছেলে মেয়েগুলা এই আন্দোলন করছে গা। মানে এটার ভিতরে এই যে স্পেশাল ফোর্সের গাড়ি, একটা ভার্সিটি, এটার ভিতরে যদি এরকম আমার ড্রিম বাইক যাচ্ছে আমার সামনে দিয়ে। এই বাইকটার নাম হচ্ছে হন্ডা সিভি 150X। এটা মূলত একটা অ্যাডভেঞ্চার বাইক। আমার এটাও হন্ডার, এটাও খুব রেয়ার বাইক। তো এটা হচ্ছে আমার ড্রিম বাইক। আর মজার ব্যাপার হচ্ছে ওটা আর আমি যেটা চালাচ্ছি এই দুইটা সেম ইঞ্জিন।
এই দুইটা বাইকে সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, কিন্তু ওই বাইকটা 2021 সালে আসছে আর এটা প্রথম তৈরি হয়েছে 2016 সালে। ওই সালের যে ডিফারেন্সটা এর মধ্যে এটার মধ্যে অনেক কিছুই অ্যাড করা হয়েছে যেটা আমার এটার মধ্যে নাই, কিন্তু সেম হচ্ছে এই দুইটা বাইকে নন এবিএস দুইটাই, এক্সজস্ট সেম, ইঞ্জিন সেম। আর ওটাতে কিছু অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে আমার জানা মতে, তো আমার এটা ওটা থেকেও অ্যাডভান্স কিছু ফিচার্স আছে। যেমন ওইটা এয়ার কুলিং ইঞ্জিন, আমার এটা লিকুইড কুলিং ইঞ্জিন। এটা খুবই ভালো একটা দিক, কারণ বাংলাদেশের যেই ওয়েদার, এই ওয়েদারে আসলে এয়ার কুলড ইঞ্জিন আমার মনে হয় না কোনো দিক দিয়েই পারফেক্ট। যাই হোক, কথা বলতে বলতে শাহবাগ চলে আসছি। কেমন জানি হয়ে গেছে শাহবাগটা। আগে আসলে কত সুন্দর লাগতো, এই জায়গাগুলো ফাঁকা নিরিবিলি থাকতো, এত রিক্সা চলাফেরা ছিল না। মানে এটা ভার্সিটি কম, ওই কি বলবো, এলাকা বেশি হয়ে গেছে এখন, মানে বাহিরের মানুষই বেশি এটার ভিতরে। কি বলবো, আপনারাই বলেন, আমারই দোষ। ও যেভাবে আমার দিকে তাকাইছে আমারই দোষ। ওই যে দেখেন লেন থুয়া বেলাই নাইসা পরে, তারপরে সব দোষ হচ্ছে বাইকারদের। পুরাটা লেন রিক্সার দখলে, মানে 3টা লাইন বানাইছে, একটা সাইড দিয়ে যাবে এটা করবে না এরা ফাজিলগুলা। এই যে ট্রেনে চলে আসতেছে, চাক্কা কি করে, না ফিটনেস আছে, না নিজেদের কোনো স্কিল আছে, কোনো কিচ্ছু নেই। আমার কেন জানি রিক্সা টিক্সা দেখলে আমার একটু জোরে চালাইতে ইচ্ছা করে বাইক, মানে এদের থেকে যত তাড়াতাড়ি বের হইতে পারি। কি একটা অবস্থা দেখেন না, পুরাটা রোড রিক্সার দখলে, ডান নাই বাম নাই, বালগুলারে মনটা চায়। ও 4টা এক্সস্ট, এটা মনে হয় মডিফিকেশন করা। আমার আবার গাড়ি সম্পর্কে একেবারেই নলেজ নেই। আমার গাড়ি ভালো লাগে কিন্তু কোনো নলেজ নাই। গরিব মানুষ, টাকা পয়সাই নেই, গাড়ি সম্পর্কে নলেজ থাকবে কই থেকে? একটা বাইক কিনতে পারছি কপাল জোরে, এটাই তো অনেক। তা হচ্ছে এই কোন পুরান মডেলের বাইক ইউজ করি, 2016 সালের বাইক। 10 মিনিট পরে জ্যাম ছাড়ছে। আকাশ যে পরিমাণ অন্ধকার হয়ে আসছে আল্লাহ জানে, কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে মনে হয়। আল্লাহ আল্লাহ কইরা কেনাকাটা শেষ কইরা যত তাড়াতাড়ি চলে যেতে পারি। এই যে চলে আসছি কাটাবনে। এখানে কোন দোকান থেকে জানি লাস্ট টাইম কিনলাম, মেবি এটাই তো। আল্লাহ, রিক্সাওয়ালা বলতেছে টাকা দিয়ে অটোতে উঠেন না। কতক্ষণ ধরে অ্যাম্বুলেন্সটা এই যে হুইসেল দিয়ে দিয়ে যাচ্ছে। তো এই রিক্সাগুলা কত বড় ফাজিলের বাচ্চা এগুলা, ওই একটার পরে একটা রাস্তা আটকাইতেছে। ওই যে দেখেন ডানে চাপতেছে এখনো, এদের কিচ্ছু আসে যায় না। এদের মধ্যে এই এতটুকু কমন সেন্স নাই যে একটা অ্যাম্বুলেন্স এরকম হুইসেল বাজায়, কন্টিনিউয়াসলি হুইসেল বাজায় যাচ্ছে, কি কারণে হইতে পারে? একটা ইমার্জেন্সি, যে এতটুকু বুঝ নাই এদের মধ্যে। ছাগলের বাচ্চাগুলা, বলবো না যে এদের মধ্যে মানবতা নাই, মানবতা আছে, কিন্তু এদের মধ্যে ওই উপস্থিত বুদ্ধিটুকু নাই। যাই হোক, মাথা গরম হয়ে গেছে, একটু চা খাইতে হবে। যেটা বলতেছিলাম, এই যে কেনাকাটা শেষ, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি ভাবছিলাম চার্জ শেষ হয়ে গেছে। পরে ওপেন করে দেখলাম যে না, চার্জ শেষ হয় নাই, কোনো কারণবশত হয়তো অফ হয়ে গেছিলো। আবার ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আচ্ছা, এই ওয়েদারটা দেখা একটা জিনিস মনে পড়লো। ধরেন আপনি যদি কাউরে পছন্দ করেন, মানে আপনার কোনো ক্রাশ থেকে থাকে, এই বর্ষার দিনে একটু ডিফারেন্ট ওয়েতে আপনার ক্রাশকে প্রপোজ করতে পারেন।
যখন আকাশে এরকম মেঘ জমবে, অন্ধকার হয়ে আসবে, তখন আপনার ক্রাশের সাথে দেখা করবেন। দেখা কইরা ওরে বলবেন যে দেখো আকাশটা কি কালা, তোমার ভাইকে বানাইতে চাই আমার শালা। আর যদি আপনার ক্রাশের কোনো ছোট ভাই না থেকে থাকে তাহলে আপনার কপাল খারাপ। আমার ক্যামেরার ব্যাটারি চার্জ প্রায় শেষ, তাই এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।